বাংলার প্রিয় ভক্তগণ, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। যারা প্রতিদিন আমার চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে গোপাল কৃষ্ণ এবং দীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে একটা বিশাল বড় ডিবেট হতে চলেছে। যে ডিবেটে আজ দীনকৃষ্ণ ঠাকুর বলছেন গোপালকে প্যাম্পাস কেন পরানো হয় না, আর গোপাল কৃষ্ণ বলছেন গোপালকে প্যাম্পাস পরানোর কি দরকার। এই নিয়ে বিশাল লড়াই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুবই আনন্দ উপভোগ করবেন এবং সত্য জানবেন। কারণ আমরা যে পিতলের মূর্তি পূজা করি সেগুলি কি বাস্তবে গোপাল নাকি অন্য কিছু? এগুলি মন গড়া, এগুলিকে বলা হয় ইউজলেস। আমাদের বেদ শাস্ত্রে এই ধরনের মূর্তি পূজার কোনো বিধান নেই, কিন্তু তবু এরা করাচ্ছে। এই পাখণ্ডীদের থেকে আপনারা দূরে সরুন আর সত্য ভক্তির পথে এগিয়ে আসুন। যে তত্ত্বগুলো আমি দিচ্ছি সর্বসত্য, কারণ এগুলো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন থেকে নেওয়া এবং আমাদের সনাতন ধর্মের 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্র থেকে নেওয়া। আপনারা যদি সত্যি ভক্তি করতে চান এবং সত্য ভক্তি করতে চান তাহলে এগিয়ে আসুন। একসঙ্গে আমরা মানব ধর্ম পালন করি, যে ধর্মে কোনো জাতিভেদ নেই, যে ধর্মে কোনো ভেদাভেদ নেই, যে ধর্মে কোনো উঁচু নিচু ভেদ নেই। সকলেই আমরা মানব। আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, যেখানে কোনো ঘৃণা নেই, নিন্দা নেই, যেখানে কোনো বিরোধিতা নেই, যেখানে কোনো হিংসা নেই। সেই ধর্ম পালন করে আমরা সকলে একই ছত্রির নিচে দাঁড়িয়ে সেই পরমাত্মার ভজন সাধন করি। সকলে আমরা সৎ সাহেব বলবো। আমাদের একটাই মন্ত্র, সৎ সাহেব। আমাদের একটাই গীত, পরমাত্মার গীত। আমাদের একটাই বাক্য, পরম পুরুষের সেই পূর্ণ ব্রহ্মের পরমাত্মার গুণগান। আমরা সকলেই মানব, এটাই আমাদের পরম জ্ঞান হওয়া উচিত। এবং আমরা সকলেই শাস্ত্র অনুকূল ভক্তি করে এই কালের জঞ্জাল থেকে মুক্ত হয়ে আমরা আমাদের নিজ ধামে অর্থাৎ নিজ ঘরে ফিরে যাব, যেটা সর্বসত্য। আমাদের আসল বাসস্থান হচ্ছে সত্যলোক, যেখানে আমরা ছিলাম। এখানে আমরা এসেছি কালের চক্রান্তে, এই কালের জালে ফেসে আমরা যুগ যুগ ধরে এখানে কষ্ট পাচ্ছি। আপনারা যে সুখ অনুভব করছেন, শান্তি অনুভব করছেন, সেটা কিন্তু আসলে সুখও নয়, শান্তিও নয়। এখানে কাল আমাদেরকে কসাইয়ের মতো ব্যবহার করে চলেছে। যেমন আমরা বাজারে পাটা বিক্রি করি এবং কসাই সেই পাটাটিকে মেরে মানুষকে খাইয়ে দেয়, সেরকম কাল আমাদেরকে এখানে রেখেছে এবং যখন খুশি তখন আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে সেই নিজের আত্মসাৎ করার জন্য নিয়ে গিয়ে একটা পাথরের মধ্যে ভেজে খায়। এই কালের লোকে থেকে আপনি কোনো শান্তি পাবেন না। আপনি যতই দিনরাত পরিশ্রম করুন না কেন, আপনার মেহনতের টাকা কোন সময় কিভাবে উড়িয়ে যাবে আপনি সেটা বলতে পারবেন না। তো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং আনন্দ উপভোগ করুন। সৎ সাহেব। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন মরে যাওয়ার পর তো এমনি তুলে দেবে খাটে নিয়ে, তাহলে ল্যাংটো ঘুরবো। উনি তখন আমাকে বলতেন মালা পরা হয়, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার। সনাতন সংস্কৃতিকে রক্ষা করছেন নাকি ডুবে দিচ্ছেন? 4 বেদে 6 শাস্ত্রে 18 পুরাণে কোথায় আপনার তুলসীর মালার তত্ত্ব আছে? কে তুলসীর মালা পড়েছে? যারা তুলসীর মালা পড়ে তারা আসলে কামনা বাসনায় জর্জরিত থাকে। তুমি তো ওই গোপাল কৃষ্ণ ওই কামনা বাসনায় জর্জরিত, কারণ তুমি ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তিতে যুক্ত। ব্রহ্মার হচ্ছে রজগুণ,
বিষ্ণুর হচ্ছে শতগুণ, আর আর শিবের হচ্ছে ওই তমগুণ। এই 3 গুণের মধ্যেই তুমি ডুবে থাকবে, তোমার তো জীবনে কোনোদিন মুক্তি হবে না। আর তুলসীর মালা গলায় পড়ে তুমি দুনিয়ার মিথ্যা কথা বলবে, কারণ তুলসী মিথ্যাবাদী, তুমি এক মিথ্যাবাদী। তো মিথ্যাবাদী মিলে একেবারে একাকার হয়ে থাকবে। যেই তোমাকে জমে ধরে নিয়ে যাবে তেমনি তোমার পিটাই চালু হবে। একদম বাড়ি থেকে পিটিয়ে পিটিয়ে একেবারে জমালয়ে নিয়ে গিয়ে তোমাকে উল্টা লটকিয়ে পায়ের তালার মধ্যে মারবে। তুমি শাস্ত্র বিরুদ্ধ কথা বলছো, শাস্ত্র বিরুদ্ধ সাধনা মানুষকে দিচ্ছ, এর জন্য তোমাকে খেসারত দিতে হবে। তো ভিডিওটিকে আর লম্বা করছি না। সৎ সাহেব কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। সৎ সাহেব।